পাপা নিয়ে এসছে সকালবেলায় যে ইনজেকশন দিলেও কিচ্ছু বলে না। 2286 কিন্তু আমাদের 1200 টাকা নিয়েছে। ভাই তো বেরিয়ে গেছে যাইতে। হ্যাঁ, মাংস ভাত হয়ে গেছে। মাংস ভাত ও টেস্টি টেস্টি লাগছে। সবাইকে আমি তনুশ্রী, আর এই যে রায় রিত ওপরে ঘুমোচ্ছে। একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। কালকে তো প্রচণ্ড আমাদের মানে ধকল গেছে সকাল থেকে রাত অবধি। রাত্রের প্রোগ্রাম হলে না এই হয়, মানে সারাদিন চলছে সেই সকাল থেকে। কালীবাড়ি গেলাম, তারপরে এসে ওর ভাত খাওয়া, আশীর্বাদ, তারপরে সন্ধেবেলা তো মেন প্রোগ্রাম, এইসব করতে মানে ও প্রচণ্ড টায়ার্ড হয়েছে। আজকে খালি ঘুমোচ্ছে, শুধু ঘুমোচ্ছে। আর এই যে রাই শরীর ঠিক আছে তো? রাই চলে যাচ্ছে, আজকে চলে যাচ্ছে। ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। হ্যাঁ, এখন চলে যাবে। আবার আসবে। হ্যাঁ, আবার যাব, দেখা হবে। হ্যাঁ, টাটা। সামনে দেখ যদি। টাটা, আবার দেখা হবে। টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। গুড মর্নিং রিত। বেচারা ঘুম থেকে উঠিয়ে বেচারাকে এখানে বসিয়ে দিয়েছে, আবার ধরে আছে, শক্ত করে ধরে আছে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা, অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে রিতের কবে দাঁত উঠেছে একটু জানিও। আমার না জানানোই হচ্ছিল না, তো আজকে সুযোগ হয়েছে, আজকে বলছি। তো 6 মাস যখন কমপ্লিট হয়ে গেল না রিতের, তখনই ভাবলাম কি যে তারপরেই হয়তো আস্তে আস্তে দাঁত উঠবে। তো এরকমই হয় প্রায়, যদিও এক একটা বাচ্চার এক এক রকম কিন্তু সময় লাগে। হ্যাঁ, তবুও আমরা মায়েরা তো, মায়েদের চিন্তা লেগেই থাকে, এই উঠছে না কেন, উঠছে না কেন। তো এই করতে করতে না 8 মাস 9 মাস হয়ে গেছে অলরেডি, তখনও উঠছে না। তখন আমরা যখন হেলথ চেক আপে গেছিলাম ডাক্তারের কাছে, তখন ডাক্তার বলছেন, ডাক্তার তো ইয়ার্কি করেন, তো বলছেন যে এরকম কাউকে দেখেছে যে দাঁত হয়নি, ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তো এরকম বলাতে ঠিক আছে, আমরাও একটু চিন্তা ছাড়লাম যে হ্যাঁ দাঁত তো উঠবেই, দেরি হবে, হয়তো বুঝেছিলাম যে দেরি হবে। এই করতে করতে যখন লাস্ট ওর শরীর খারাপ হয়েছিল, যখন পেট খারাপ হয়েছিল, জ্বর এসেছিল না, তো তখন আমাকে কিন্তু একজন দুজন বলছিলে যে রিতের দাঁত উঠতে পারে। ঠিক, তোমরা ঠিকই ছিলে, রিতের দাঁতই উঠছিল। হ্যাঁ, তো ওর স্ট্রাকচার হয়ে গেছিলো, ওপরটা হয়ে গেছিলো। আমি তখনও শিওর হতে পারছিলাম না যে হবে কি না, কারণ এরকম অনেক হয়েছে, ভাবছি হয়তো হবে কিন্তু হচ্ছিল না। তো যাই হোক, এখন দেখছি যে হ্যাঁ অলরেডি ওপরের দুটো বেরিয়ে গেছে, ওপরেরই ওর আগে বেরিয়েছে, ওপরের দুটো বেরিয়েছে। তো ধরো রিতের যখন 12 মাস রানিং, তখন রিতের দাঁত উঠলো। তো একটু দেরিতেই রিতের দাঁত উঠেছে। দেরিতেও বলবো না, কারণ 18 মাস অবধি কিন্তু অনেকে দেখতে বলে, হ্যাঁ অনেকের একটু দেরিতে হয়, আবার অনেকের খুব তাড়াতাড়িও হয়ে যায়। বললাম না, এক একটা বাচ্চার এক এক রকম। তো এই নিয়ে মায়েরা অত চিন্তা করো না। তো বাচ্চাদের একটু এদিক ওদিক বেশি কম সময় লাগতেই পারে, কিন্তু আলটিমেটলি ওরা ওই একই দিকেই এগোয়। রিতের জন্মদিনের বাকি গিফটগুলো তো দেখালাম না, কিন্তু এই গিফটটা না দেখি পারলাম না। হ্যাঁ, কেউ যদি নিজে হাতে বানিয়ে কিছু দেয় না, সেটার থেকে আর বড় ভালো গিফট না হতে পারে না। তো ঋত্বিকের হাতে খড়ি যখন হবে, তখন এটাতেই হাতে খড়ি দেবে। খুব সুন্দর হয়েছে, আমার এক বন্ধুর স্ত্রী বানিয়েছে, নাম ঋষিতা। আমি ভীষণ সযত্নে রেখে দেবো এই গিফটটা। রিতের দুপুরের খাবার রেডি করলাম, ভাতের সঙ্গে মাছের ঝোল দিয়েই খাবে। মাছের ঝোলের মধ্যে ওই গাজর আলু আছে, আর ডাটাও দেওয়া হচ্ছে। আর ডিম মাছ না একসাথে খাওয়াই না, কিন্তু আজকে না ডিম সেদ্ধ করে রেখেছিল ওর জন্য। তো সেই জন্যেই ডিম মাছ দুটোই একসাথে নিলাম, ওই যা খায় অল্প অল্প করে খাওয়াবো। সন্ধ্যাবেলা রিত দাদুন ঠাম্মিদের সঙ্গে বসে যায়। ও না গান ভীষণ ভালোবাসে, তো গান চালিয়ে দেয়, আর ও ওই গানের তালে তালে না নাচতে থাকে। হরে কৃষ্ণ চালালে তো আর কোনো কথাই নেই, ওর মধ্যে ভক্তির একটু ব্যাপার আছে, তো সেই জন্যে ওকে চালিয়ে দেওয়া হয়। আর ও এমন নাচানাচি করতে থাকে। আর ঠাম্মিরাও পারে, এক ঠাম্মি যে আবার এই যে ড্রামটা দেখতে পাচ্ছ এটা নিয়ে এসছে, হ্যাঁ সৌম্য এখন বাজাচ্ছে, বাজাতে এমন নাচছে। আরেক ঠাম্মি আবার করতাল বাজাচ্ছে, মানে সব নিয়ে এসছে কিনে ওর জন্যে। হ্যাঁ, ও খুব খুশি হবে তাই, আর সত্যিই খুশি হচ্ছে, মানে এগুলো বাজানো হচ্ছে আর সাথে সাথে নাচছে। দিদিভাই কই, বললেই না এদিকে ওদিকে তাকাচ্ছে, সব বোঝে। কোথায় দিদিভাই, কই দিদিভাই? তোমার পাশে শুতো না? হ্যাঁ, খেলতো এদিকে ওদিকে, টুকুটুকু করতো। চলো এসো শুয়ে পড়ো, গুড নাইট করে দাও, গুড নাইট। ঘুম পেয়ে গেছে তো? ঘুম পেয়ে গেছে না? গুড মর্নিং সবাইকে, আমি তনুশ্রী, আর এই যে ছোট্ট রিত আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন সকালবেলা অনেক সকালে উঠে গেছে রিত। হ্যাঁ, তো আমি যে ওর জন্য খাবার বানিয়ে নিয়ে আসলাম, সেরিল্যাকটাই খাওয়াচ্ছি।
হ্যাঁ, আর ওপরে না একদম খেতেই চায় না, এত মন চঞ্চল হয়ে যায় সবার সাথে, মানে সবার কাছে যাবে, এদিকে যাবে ওইদিকে যাবে, তো তাই জন্য আলাদা করে নিচে এনে খাওয়াতে হয় ওকে। ওর চেয়ারটা তো এখানে আনা হয়নি, সেই জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছে, মানে এক জায়গায় বাচ্চাদেরকে না বসিয়ে খাওয়ালে না খুব অসুবিধা হয়। কি হচ্ছে? হ্যাঁ, এগুলো দিয়ে দিয়েছি, কিছু করার নেই, ওইগুলো বের করছে আর আমি এই যে খাওয়াচ্ছি, না হলে না ওকে একদম মানে শান্ত রাখাই যায় না। চল, এই যে এতক্ষণ ঘুমোচ্ছিল, ঘুমিয়ে পড়েছে, এখন ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছি। 1 বছর তো হয়ে গেছে। যাচ্ছে ঘুম থেকে উঠে, ওকে জোর করে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে যেগুলো প্রাইভেট ছিল না, ওর মধ্যে একটা হেপাটাইটিস এ, ওই ভ্যাকসিনটা ইয়াতে নিয়ে যাচ্ছে। বেচারা ঘুমাচ্ছিল, এখন ইঞ্জেকশন দেওয়াতে নিয়ে যাওয়া হচ্ছে। সামনেই ওয়েলফেয়ার আছে, এখানে ওর দাদু থাকে, এখানে এসছি দিতে। দেখ, এখনো বোঝে না কিছু। কি দেখছিস? এখনই কি হবে তোর সাথে? কিচ্ছু বলে না, ওকে চেপে ধরলেই ওর ওরকম করতে থাকে, একটু কাঁদতে থাকে, নাহলে ইঞ্জেকশন দিলেও কিচ্ছু বলে না। হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা, এটার এমআরপি আছে 2286, কিন্তু আমাদের 1200 টাকা নিয়েছে, তাই তো? 1200 টাকা নিয়ে এই বাইরে হলে অনেক, হ্যাঁ তাই নিত। আজকে রীতের লাঞ্চে আছে এই যে ভাতের সঙ্গে এটা লাউ দিয়ে ডাল, মুসুর ডাল, এই বড় মাছ, কাটা মাছ এটা আছে, আর এর সাথে কাজলি মাছ দাদু এনেছে, ডাটা টাটা দিয়ে ঝোল, এই তো, আর জল রেখেছি। চল চল, হ্যাঁ বল, কই বল, কই, চলো চলো, কটা বাজে? 1:15 বাজে, চলো। এই দাও দাও দাও, কি সব বলছে, কি বলছিস? কি করছিস? হ্যাঁ, দাঁতের জন্য দাঁড়িয়ে এবার অল্প কয়েকদিনের জন্য এসে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ওই বাড়িতে যাব। এখানে এসে শুরু হয়ে গেছে, দাঁত উঠে গেছে, ওপরের দাঁত দিদিভাই, হ্যাঁ বেরোচ্ছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? আরে ওয়ালে লাগবে, ওই সাইডে দেখ বাচ্চা, ওই যে দিদি ভাই আর ভাই মিলে, ভাই তো বেরিয়ে গেছে, যা হয়ে গেছে, নেমে গেছে। এখন আমাদের পিঠে পুলি হচ্ছে, ভাইও, এই যে ভাইও লেগে পড়েছে, এই যে রিতো বানাচ্ছে পিঠে পুলি, এই যে কতটা হলো, কই কই, ও বাবা কি সুন্দর বানিয়েছে, ওই দেখ, এই দেখ, এতক্ষণ বানালো, রিতো বানানো শিখে গেছে পিঠে পুলি। হ্যাঁ, রিতের খাওয়া দাওয়া হয়ে গেছে, রায়েরও খাওয়া হয়ে গেছে, এবার দুজনে হাঁটছে, দেয়ালে কপি করছে, ও কপি করছে, যা করছে দিদিভাই ও কপি করছে। হ্যাঁ করো করো, হ্যাঁ হাঁটছে, দেয়াল ধরে ধরে হাঁটছে, সব কপি করে, তোর দেখে দেখেই তো সব শিখছে, ওই দেখ, ওই যে ওই যে ওই যে, এই যে দুধ পুলি, এই যে রাই বসে গেছে, কেমন হয়েছে রাই? আর কেমন কি, দারুণ। আরেকজন হচ্ছে মিমির সাথে ঘুরছে, গণপতি বাপ্পা এখনই। গুড মর্নিং। সকালে উঠে দিদি ভাইকে ডাকছে, উঠে যে এরকম করে ডাকছে, হ্যাঁ
কি ডাকাডাকি সেই কি রে রাই, হ্যাঁ রাত্রিবেলা ঘুম ধরে না, হ্যাঁ ঘুমাচ্ছে না রাত্রিবেলা, সকালে উঠতে পারে না। এই ভাই কি খবর, সকালে উঠেই শুরু হয়ে গেছে দুজনে, হ্যাঁ চলো এবার খেয়ে নেবো। এই সেরিল্যাকটাই বানালাম, এটাই খাওয়াই। সকালবেলা সেরিল্যাকটাই খাইয়ে দিই, তারপর আজকে তো মাংস ভাত খাবে। এই কি বলে, এই দাদাই আর দিদি ভাই, দিদি ভাই, ও দিদি ভাই, দিদিও বলে ওরে বাবারে, দিদি ভাইয়ের সাথে থাকলে কত কথা বলে। ওই তারপরে দিয়া বেরিয়ে গেল। এই এই যে দিয়া এসে জানলা খুলে আবার বন্ধ করলো, শিখে গেছে কি করে। হ্যাঁ সে তো তো একবার কেউ কিছু দেখালেই শিখে যায়। এই যে বাবা এসো, এদিকে এসো। এই দেখো রুটি খাচ্ছে, দিদিভাই রুটি খাওয়াচ্ছে, শুধু এমনি শুকনো রুটি। তো রিত খুব ভালোবাসে, আর এই যে একটু দুধ করে এই যে নিয়ে আসলাম। উপরের এইটা শুধু। হ্যাঁ দুধ এই যে নিয়ে আসলাম, এর মধ্যে একটু ভিজিয়ে ভিজিয়ে দেখি, খুব ভালোবাসে রুটি। রিত ছাদে এসছে, টমেটো হয়েছে এখানে একটা, এখানে অনেকগুলো। মা কতগুলো টমেটো হয়েছে রে। ওই দেখ কোকিল এসছে, আর ওখানে একটা অ্যালোভেরা পড়ে গেছে, যা ঝড় হয়েছিল অ্যালোভেরা, মনে হয়। হ্যাঁ বৃষ্টি হয়েছে তো। এই যে এখানে পেয়ারা গাছ, এটা তো পেয়ারা গাছ বিশাল হয়েছিল, সে কত পেয়ারা। আর এখানে এখানে আরেকটা সব গাছ ছিল, ফুলের গাছ। অনেক থোকা থোকা ফুল হ্যাঁ। থাকে। পাখি কই, হ্যাঁ পাখি, পাখি দেখেছো, ফুল দেখেছো? ওখানে হ্যাঁ? ঘুঘু পাখি ছিল। ঘুঘু পাখি, এই কি যে সুন্দর কোকিল ডাকছে, শোনাই যায় না কোকিলের ডাক। এই যে আকন্দ ফুল হয়েছে, এই যে তার সাথে এই যে বিচিও আছে। আরে এটা অন্য ফুল, এটা ও এটা তাহলে? অন্য ফুল। ও এই যে এইগুলো এইগুলো, এই দেখ এই যে এখানে আকন্দ ফুল হয়েছে, ও কত এগুলো, হয়েছে। এই যে একটা পড়ে আছে। হ্যাঁ এগুলো হয় ফোটে, এগুলো করি করি। এই তো এটা ফুটেছে, এই যে এই যে এই যে। কই 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 রাই দিদি ভাই, কই 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 কই, টুকু 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 ধাপ্পা করতে হবে। কই 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 গেল, কই গেল? এদিকে আরে ও ব্রাশ করবে রে, কি করবি? হ্যাঁ ব্রাশ করবি, ব্রাশ নিবি তুই? আর চেয়েই যাচ্ছে চেয়েই যাচ্ছে, দিদিভাই ব্রাশ করছে আর চেয়েই যাচ্ছে। ওই যে কি দিচ্ছে না, নেবে ব্রাশ নেবে। রাই থাকলে না ভাইয়ের সমস্ত কিছু ওই করবে। হ্যাঁ ওকে তেল মালিশ করে দিচ্ছে, ওকে খাইয়ে দিচ্ছে, এই যে এখন স্নান করাচ্ছে, সমস্তটা ওই করবে। আচ্ছা রিতের জন্য এই যে এখানে একটু চাল নিলাম, একটু মুসুর ডাল, একটু মুগ ডাল, ডালটা একটু বেশি নেওয়া হয়েছে, চালটা অল্পই নিলাম, তো এটাকে ভিজিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে গাজর, হ্যাঁ বিনস আছে, একটা বিনস আর একটা গাজর, আর অল্প পেঁয়াজ কেটেছি, হ্যাঁ তো এগুলো ভিজিয়ে রাখলাম। দেখি আমি স্নানটা করে এসে তারপরে বসাবো। প্রেশারে অল্প ঘি দিয়ে তার মধ্যে সবজিগুলো আর চিকেনটা দিয়ে দিলাম, তারপরে ডাল চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নাড়ি, নুন হলুদ দিলাম, দিয়ে তারপরে একটু জিরে গুঁড়ো দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে ঘেটে এই যে জল দিলাম, দিয়ে এবার প্রেশারে সিটি দেবো। এই যে রিত ঘুম থেকে উঠে গেছে, এখন খাবে মাংস ভাত, দিদিভাইও খাবে মাংস ভাত। আর ওকে তো দেখালাম ওই পুরো চাল ডালের মধ্যে পুরো দিয়ে চিকেন দিয়ে ওটা খাবে, দেখি নিয়ে নি। এই যে রিতের হ্যাঁ মাংস ভাত হয়ে গেছে, এটা ওর মাংস ভাত, এই যে জল নিয়ে নিয়েছি। আর যে রাইও খাচ্ছে, রায়ের খাওয়া দেখতে দেখতে খেয়ে নেবে। মাংস ভাত, মাংস ভাত, ও টেস্টি টেস্টি লাগছে, প্রথম মাংস ভাত খাচ্ছে রিত। না 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 না, ওরে বিয়ার করে খেয়ে নিচ্ছে খেয়ে নিচ্ছে। একটু একটু চিকেন, এবার চিকেন দিই, চিকেনটা আলাদা করে রাখলাম, চিকেনটা দিই, চিকেনটা দিই, চিকেন দিচ্ছি। এইভাবে খেতে পারবে নাকি আমি জানি না, দিচ্ছি। এই যে এই না এই না এই না,
চিকেন খাচ্ছে। কি খেলি রাই? চোখ বন্ধ করছে হ্যাঁ কি জানি কেন, হ্যাঁ ওরকমই। শোন, এখানে কিন্তু খুব ভালো করে নুন হলুদ সব দেওয়া আছে। খাচ্ছি রে। চিবিয়ে চিবিয়ে খায় তো। ওর দাঁতও উঠে গেছে, উপরের দাঁত সত্যি উঠে গেছে, উপরের দাঁত অনেকটা উঠে গেছে। দিচ্ছি 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 দিচ্ছি, এই না এই না। রাই আচার নিয়ে বসে। ওই ঋতু, কি করছিস তুই? চলে গেছে যে, ওই দেখো। ও তুই আচার খাবি? হ্যাঁ, আর কি কি খাবি তুই? ওই বাড়ির পিঠাম্মি কি সুন্দর চালতার আচার করেছে রে, দারুণ সুন্দর, মুখে লেগে আছে। আমরা খাবো। হুম। আর এখানে তো যে মার জলপাইয়ের আচার আছে, ওখানে কলকাতায় ছিল, আমি আবার আসার সময় একটু নিয়ে আসলাম, শেষ জলপাইয়ের আচার। এখন এখানে এলে না এদের কাণ্ড কারখানা দেখতে দেখতেই সময় চলে যায়। তো আমরা তো এবার বেশি দিন এখানে থাকবো না, তাড়াতাড়ি কলকাতা ফিরবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।